ঢুকা আইতাছে বাড়িতে টিকটকের ফর ইউ কাপাইতে হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রিভিউতে যে এডিটিংটি দেখলেন, সামনে ঈদ আসছে আর ঈদকে ভিত্তি করে এই এডিটিংটি কিন্তু টিকটকে বেশ দেখা যায়। সো এই এডিটিংটা আমরা কীভাবে করবো আজকের ভিডিওতে সেটাই থাকছে। সো এই এডিটিংটি করতে হলে আমাদের প্রয়োজন হবে ক্যাপকাট অ্যাপ্লিকেশন, প্রয়োজন হবে একটি 10 মিউজিক, একটি 10 ভিডিও ক্লিপ। সব কিছুর লিঙ্ক আপনি ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে সিম্পলি ডাউনলোড করে নেবেন। ওকে, তো ডাউনলোড শেষে আমরা সরাসরি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করবো এবং এখান থেকে আমরা নিউ প্রজেক্টে যাব। ওকে, উপর থেকে নিউ প্রজেক্ট, দেন ভিডিওস অপশন থেকে আমাদের ডাউনলোড করা 8 সেকেন্ডের ভিডিওর উপর টাচ করে নিচ থেকে অ্যাড করে দিব। ওকে, এরপরে আমরা সামনের দিকে চলে আসবো, ইন্ডিংয়ে ওয়াটারমার্কের উপর টাচ করে নিচ থেকে ডিলিট করে দিব। এরপরে প্লাসে কোনো চাপ দিব, দেন ফটোস অপশনে আসবে এবং ফটোস অপশন থেকে আমাদের পছন্দের 10টা পিকচার আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। ওকে, সো 10টা পিকচার সিলেক্টের পরে আমরা নিচ থেকে অ্যাড বাটনে অ্যাড করে দিব। এরপরে হচ্ছে আমরা আমাদের ফরম্যাট অনুযায়ী আমাদের প্রত্যেকটা পিকচার, যে পিকচারগুলো জুম করা নেই সেই পিকচারগুলো এইভাবে আমরা জুম করে নিব। এবং যদি মনে হয় যে পিকচারগুলো এক পাশে চলে এসেছে, তো এইভাবে কিন্তু হচ্ছে লেফট রাইট করলে কিন্তু এটা সোজা হয়ে যাবে। ওকে, সো আমরা প্রত্যেকটা পিকচার জুম ইন করে নিব আমাদের হচ্ছে ফরম্যাট অনুযায়ী। ওকে, সো পিকচারগুলো জুম করা শেষ। এরপরে আমরা একটা সাউন্ড অ্যাড করব। তো সাউন্ড অ্যাড করতে হলে আমরা ভিডিওর শুরুতে চলে আসবো, এখান থেকে অ্যাড অডিওতে ক্লিক করে নিচ থেকে এক্সট্রাক্ট অ্যাডে ক্লিক করে দিব। এরপরে এখান থেকে 12 সেকেন্ডের যে অডিওটি এটার উপরে টাচ করব, দেন এখান থেকে ইনপুট সাউন্ড অনেতে টাচ করলে কিন্তু আমাদের মিউজিকটি অ্যাড হয়ে যাচ্ছে। এরপরে আমরা আমাদের মিউজিকের লেয়ার অনুযায়ী কিন্তু আমাদের পিকচারের ডিউরেশনগুলো সেট করতে হবে। তো এক এক করে আমাদের পিকচার ডিউরেশনগুলো সেট করব। তো প্রথমে আমরা পিকচারের উপরে লেয়ারে ক্লিক করব, দেন এটা ডিউরেশন দেবো 0.4s। ওকে, সো এখান থেকে এইভাবে 0.4s করে দেবে এবং আমাদের এখানে 10টা পিকচার ডিউরেশন থাকবে 0.4s। ওকে, সো আপনি যদি লেফট সাইডে এইভাবে নেন তাও সেই ক্ষেত্রে আপনার ডিউরেশন কমবে, আর যদি আপনি রাইট সাইডে নেন সেই ক্ষেত্রে আপনার ডিউরেশন বাড়বে। সো এইভাবে আপনি লেফট সাইডে নিয়ে ডিউরেশনটা কমিয়ে দিবেন এবং প্রত্যেকটা পিকচারকে আপনি 4 সেকেন্ড করে দিবেন। ওকে, দেখবেন যে আপনার হচ্ছে ওই যে পাশে কিন্তু আপনার হচ্ছে সেকেন্ডগুলো দেখা যাচ্ছে। যারা নতুন ইউজার আছেন তাদের হয়তো বুঝতে সমস্যা হতে পারে। ওকে, এবং আমাদের লাস্টের পিকচারের ডিউরেশনটা আমরা 0.5 সেকেন্ড করে দিব। ওকে, বাকিগুলো 0.4 সেকেন্ড থাকবে, লাস্টেরটা 0.5 করে দিলে কিন্তু অ্যাডজাস্টমেন্টটা হয়ে যাচ্ছে। সো এরপরে আমরা আমাদের প্রত্যেকটা পিকচারে কিন্তু অ্যানিমেশন সেট করব। তো আমরা প্রথম পিকচারে লেয়ারে ক্লিক করব, দেন নিচ থেকে আমরা হচ্ছে অ্যানিমেশন যাব, এখান থেকে কম্বোতে যাব এবং এখান থেকে আমরা একটু স্ক্রল করলে পেন্ডুলাম অন এবং পেন্ডুলাম 2 নামে দুইটা অ্যানিমেশন পাবো। সো আমরা আমাদের প্রত্যেকটা পিকচারে পেন্ডুলাম 2 অ্যানিমেশনটি অ্যাপ্লাই করে দিব। ঠিক এইভাবে করে আপনি প্রত্যেকটা পিকচারে পেন্ডুলাম 2 অ্যানিমেশনটি অ্যাপ্লাই করলে কিন্তু খুব সহজে হয়ে যাবে। আপনি একটু খেয়াল করে দেখেন যে আমি আসলে কিভাবে এটা অ্যাপ্লাই করছি। তো এইভাবে যদি করেন তাহলে খুব সহজে হয়ে যাবে, আপনার বারবার হচ্ছে বের হয়ে তারপরে করতে হবে না। ওকে, আশা করছি আপনারা প্রসেসটা বুঝতে পেরেছেন। ওকে, তো এখান থেকে আমরা প্রত্যেকটা পিকচারে পেন্ডুলাম 2 অ্যানিমেশনটি সেট করে দেওয়ার পরে এখান থেকে আমরা রাইট বাটনে ক্লিক করে দিব। এরপরে আমাদের একটি ট্রানজ্যাকশন ইফেক্ট ব্যবহার করতে হবে। তো আমরা এখানে যে কোনো একটা হোয়াইট বক্সে, উপরে দেখতে পাচ্ছেন যে হোয়াইট বক্স, যারা নতুন ইউজার আছেন তাদের বুঝতে অসুবিধা হতে পারে। এটাকে সাধারণত মাইনাস আইকনে মানে বেশি বলা হয়ে থাকে। তো আমরা এটার উপর একটা টাচ করবো, যে কোনো একটা মাইনাস আইকনে, দেন হচ্ছে আমরা এখান থেকে ক্যামেরা যে ক্যাটাগরিটা দেখতে পাচ্ছি ক্যামেরা ক্যাটাগরিতে যাব। এখান থেকে একটু স্ক্রল করলে অর্থাৎ 1 2 3 4 নাম্বার যে পুল ইন নামে যে হচ্ছে ইফেক্টটা আমরা দেখতে পাচ্ছি এটার উপর টাচ করে দিব। এটার উপর টাচ করে নিচ থেকে অ্যাপ্লাই টু অলে ক্লিক করে দিব। তাহলে কিন্তু আমাদের এই ইফেক্টটা প্রত্যেকটা পিকচারে কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। দেন এখান থেকে আমরা রাইট বাটনে ক্লিক করে দিব। ওকে, দেন হচ্ছে আমরা আমাদের ভিডিওটাকে আরেকটু সুন্দর করার জন্য একটা ওভারলে ব্যবহার করব। এই জন্য আমরা আমাদের প্রথম পিকচারের ঠিক মাঝখান বরাবর চলে আসব, এখান থেকে একটু ব্যাকে চলে যাই, দেন ওভারলেতে যাব, নিচ থেকে ওভারলে অপশন পেয়ে যাবেন। এরপর আবারও অ্যাড ওভারলেতে যাব, দেন উপর থেকে আমরা স্টক ভিডিওসে যাব এবং এইখান থেকে আমরা সাদা কালারের যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছি এর উপর টাচ করে নিচ থেকে অ্যাড করে দিব। এরপরে আমরা এটাকে জাস্ট রোটেট করব, বা আপনি যেভাবেই হোক এভাবে ফুল স্ক্রিন করে নেবেন। ওকে, দেন এটাকে আমরা হচ্ছে এভাবে করে ছোট করে নিব, 0.3 করে দিব। আমাদের পিকচার ছিল 0.4s আর আমরা এটাকে 0.3s এ রাখবো। দেন নিচ থেকে স্প্লাইসে ক্লিক করব। এরপরে আমরা এইখান থেকে ওভারলে অপশনটি সিলেক্ট করে দিব। এরপরে রাইট বাটনে ক্লিক করে দিব। এরপরে আমরা আমাদের এই ওভারলেতে একটা অ্যানিমেশন সেট করব। তো এরপরে আমরা আবারও এই ওভারলের উপর টাচ করব, নিচ থেকে অ্যানিমেশন অপশন পেয়ে যাব, অ্যানিমেশন অপশনে ক্লিক করব। আবারও হচ্ছে আমরা এখান থেকে আউট অপশনে ক্লিক করব এবং এইখান থেকে আমরা ফেড আউট অর্থাৎ প্রথম যে অ্যানিমেশনটি
এটার উপরে টাচ করে দিব, এরপর রাইট বাটনে ক্লিক করে দিব। তো এখানে কিন্তু আমাদের অ্যানিমেশনটি সেট হয়ে গেছে। সো আমাদের যেহেতু এখানে 10টা পিকচার, তো আমাদের এইখানে কিন্তু 10টা ওভারলে দরকার হবে। তো যেহেতু আমাদের একটা ওভারলে আছে, আমরা আর 9টা ওভারলেকে কপি করে নিব। ওকে, সো আমরা প্রথমে এই ওভারলের উপর টাচ করব, এরপর নিচ থেকে একটু স্ক্রল করলে আমরা এখান থেকে কপি নামে একটা অপশন পেয়ে যাব। ওকে, এই যে কপি নামে অপশনটা, এটার উপরে আমরা আরও 9বার টাচ করব। 9বার টাচ করলে আমাদের কিন্তু 9টা ওভারলে কপি হয়ে যাবে। সো এরপরে যে কাজটা করতে হবে, আমাদের জাস্ট হচ্ছে ওভারলেটা এভাবে হাত দিয়ে ধরে পিকচারের দিকে এভাবে টেনে নিতে হবে, এবং আমরা প্রত্যেকটা পিকচারের হচ্ছে এন্ডিং পজিশনে অর্থাৎ শেষের দিকে আমরা আমাদের ওভারলেটাকে এভাবে এনে রেখে দিব। সো আপনি যদি এভাবে জাস্ট স্টেপ করে ধরে আপনি যেদিকে নেবেন সেই দিকেই কিন্তু আপনার হচ্ছে ওভারলেটা এইভাবে যাবে। ওকে, সো আপনি জাস্ট আপনার পিকচারের শেষ দিক যেখান থেকে শেষ হবে সেইখানটাতে আপনি এইভাবে করে বসিয়ে দিবেন। ওকে ওকে, সো আমাদের কিন্তু হচ্ছে অলমোস্ট বসানো শেষ, আর একটা বাকি আছে। তো আমাদের কিন্তু বসানো শেষ এবং আমাদের ভিডিওটা একেবারে কমপ্লিট। তো এরপরে আমি ভিডিওটা একটু প্লে করে দেখব কেমন হয়েছে। আর কপিরাইট সমস্যার জন্য আমি মিউজিকটি হাইড রাখছি। সো দেখতেই পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু পারফেক্টলি এডিটিং হয়ে গেছে, আপনারা ঠিক যেমনটা দেখলেন। এরপরে এটাকে এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার জন্য 720p উপরে ক্লিক করব, রেজোলিউশনটাকে হাই করে এক্সপোর্ট করে নেব। সো এই ছিল আমাদের আজকের এডিটিং। আর পরবর্তী এডিটিংয়ে খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কিছু নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, আমাদের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম।